হাই এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো রবিবার আর ঘড়িতে এখন বেজে গেছে সকাল 6টা। তো সকাল 6টাতেই দেখতে পাচ্ছ ফটফটে রোদ। তো সকাল 6টার সময় গুড্ডু উঠেই চলে গেছে পড়তে, কারণ রবিবার দিন ওর একটু চাপ বেশি থাকে। কারণ 3টে না 4টে সেদিন টিউশনই থাকে, মানে প্রত্যেকটা রবিবারই তা থাকে না। যেদিন অফ চলে যায় কোনো একটা ক্লাস, তো রবিবার করে সেই ক্লাসগুলো স্যাররা মেকআপ করে দেয়। তো ঘুম থেকে উঠে ও চলে গেছে। ও অবশ্য খেয়ে গেছে ছাতুর শরবত। ওদিকে গুড্ডুকে এগিয়ে দিতে গেছে ওর বাবা, মানে আমার হাজব্যান্ড। তো ও চলে গেছে ওকে দিতে, আর এদিকে আমি বাসি কাজগুলো সব কিন্তু সেরে নিয়েছি। দেখতে পাচ্ছ রোদ দেখে মনে হচ্ছে না দুপুর 12টা বাজে, কিন্তু না, তখন ঘড়িতে প্রায় 6:45 মতো বাজে। তো এদিকে মাসি চলে এসছে। মাসি বলতে একজন শাক দিয়ে যায় আমাদের বাড়ি বাড়ি এসে। তো সব লোকাল। এই সব শাক দেখে কার কার লোভ লাগছে বলো তো। আর এটা দেখো কালো কচু, যেটা খেলে রক্ত হয় শরীরে। তো সেটা আজকে আমি নিয়ে নিই, কারণ দুদিন আগেই খেয়েছি। বেশি শাক আমি অত খেতে পারি না। তো আজকে যেটা যেটা দরকার সেটাই নিয়ে নিলাম। তো আমি নিয়ে নিলাম হচ্ছে পুঁই শাক আর কচুরলতি। তো তোমরা কে কে কচুরলতি খাও, আর অনেকেই হয়তো চেনো না কচুরলতি কী জিনিস, কিন্তু আমাদের মানে গ্রামের দিকে এই জিনিসটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এটাই আজকে ভাবছি রান্না করব, কিন্তু কাটতে প্রচুর সময় লাগে। তো দেখা যাক কি রান্না করি না করি। তো ওদিকে শাকটা রেখে নিয়ে চট করে চলে গেছিলাম স্নান করতে, কারণ বেলা হয়ে যাচ্ছে। স্নান করে পুজো দিতে হবে, আবার পুজো দিয়ে করতে হবে চা। তো আর এই যে ফুলগুলো দেখছো সব কিন্তু আমার বাড়ির গাছে। এখন কি বলতো, ফুলের কোনো অভাব নেই। আর কটা দিন যেতে দাও, মানে বর্ষাটা পড়তে দাও ঠিক মতো, তখন ফুল পাওয়াই যায় না। দুটো একটা ফুল দিয়ে আমাদেরকে পুজো করতে হয়। আর আমাদের এখানে কি বলতো, সবসময় গাঁদা ফুল কিনতেও পাওয়া যায় না। হ্যাঁ, যায় যদি আমরা একটু জলপাইগুড়ি মেন টাউনের দিকে যাই বা ময়নাগুড়ি যাই, তাহলে ওদিকে পাওয়া যায়, কিন্তু সবসময় তো যাওয়া পসিবল হয় না। তাই যতটুকু ফুল গাছে ফোটে সেটা দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি। আর এখন তো ফুলে ফুল। একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার বাড়িতে কত রকমের ফুল গাছ আছে। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার সাথে সাথেই আমি না সমস্ত বাসন কুসন একদম মেজে রেখে দিই, পরের জন্য মানে ফেলে রাখি না, মানে পরে করব তখন আর হয় না। একবার ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলে পরে আর স্নান করে তো ঢোকা হয় না। তখন স্নান করে উঠতে উঠতে আমার প্রায় দুপুর হয়ে যায়, তখন ঠাকুরঘর পরিষ্কার করতে একটু কেমন লাগে। তাই যখন আমি পুজো দিই তখনই ঠাকুরের বাসন কুসন সব মেজে নিই। তো ওদিকে ঠাকুরের সব কাজ হয়ে গেছে, এমনকি আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর সকালের চা বলতে চা আর দুটো বিস্কুট, ব্যাস এটুকুই। আর আজকে দেখো সকাল সকাল কত রকমের মাছ এসছে আমার বাড়িতে। তো সব বলতে এখানে এক রকমের আছে জিওল মাছ, যেটাকে বলে শিং মাছ। তোমরা কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যে মাছটা আজকে খাওয়া হবে সেটা কিন্তু আমি মেরে নিয়েছি, কারণ শিং মাছ তো আর জ্যান্ত অবস্থায় কাটা সম্ভব না। কাটা দেবে, আর কাটা দিলেই তো যেন জ্বর চলে আসবে। তো সেটাকে আমি রেখে দিয়েছি অন্য জায়গায়, মানে কলপারে রেখেছি, কাটতে হবে সেটাকে। আর এনেছে চিংড়ি মাছ। তো এটাকে বলে বাগদা চিংড়ি। তো ঝটপট করে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। চিংড়ি তো যেমন তেমন, চিংড়ির খোসাই বেশি। দেখতে মনে হচ্ছে কতগুলো চিংড়ি মাছ, কিন্তু কাটা মানে বেছে নেওয়ার পর তখন দেখবে কতটুকু চিংড়ি মাছ হয়েছে। আর এনেছে পাবদা মাছ। তো আজকে এনেছে 3 রকম মাছ টোটাল। তো তার মধ্যে আজকে আমি রান্না করব শিং মাছ, পেঁপে আর আলু দিয়ে। পাবদা মাছগুলো এত বড় এনেছে, যদি মাঝখান থেকে টুকরো করি হয়ে যাবে ছোট, আবার যদি টুকরো না করি হয়ে যাচ্ছে বড়। তো কী করবো, অগত্যা রেখে দিলাম, গোটা গোটা করেই রেখে দিয়েছি, কারণ একটা একটা করে খাওয়া হয়ে যাবে। খুব বেশি যে পাবদা মাছ এনেছে তাও কিন্তু নয়। ওদিকে মাছ টাছ সব কাটাকাটি কমপ্লিট। এখন আমি বসে দিয়েছি রান্না। আর যখন আমি মাছ কাটছিলাম তার আগে কিন্তু মুসুর ডাল সেদ্ধ আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নাঘরে বসেই সব কাজ করছিলাম। এদিকে সবজি কাটাও কিন্তু আমার কমপ্লিট। পটল ভাজা আর হবে বাঁধাকপির তরকারি। কি বলতো, এখনকার দিনে বাঁধাকপিগুলো একটু অন্যরকম। শীতের জিনিস শীতেতেই ভালো লাগে। এখন তো গরম পড়ে গেছে, খুব একটা যে বাঁধাকপিটা খেতে এখন ভালো লাগে সেটা না। তো এনেছে, কি করব, অগত্যা রান্না করতেই হলো। আর ওদিকে রান্না করতে করতে দেখো আমি কি করছি, এখানে গানও শুনছি। বেশ ভালো লাগে গান শুনতে শুনতে রান্না করতে। এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর কি বলতো, পটল ভাজা হতে হতে অনেকগুলো কাজও করেছি। পুঁই ডাঁটাটাও কেটেছি, কচুরলতি কেটেছি, মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। মানে কি বলতো, বসে থাকি না, মানে টুকটাক টুকটাক কাজ করতেই থাকি। কারণ একবার কি বলতো, যদি আমার স্নান হয়ে যায় তারপরে না আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। তাই চেষ্টা করি স্নানের আগে সমস্তটা করে নেওয়ার।
এটা জানি না আমি ভালো অভ্যেস না খারাপ অভ্যেস, কিন্তু আমার জন্য খুব ভালো অভ্যেস। মানে সব কাজ সেরে নিয়ে তারপরে একবারে স্নান, কারণ সকালে স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি। দেখবে পুজোটা যদি দেওয়া হয়ে যায়, এর চেয়ে বড় কাজ কিন্তু আর সংসারে থাকে না, তাই না? আর ঠাকুর যদি পড়ে থাকে, মানে পুজো দেওয়া যদি ইনকমপ্লিট হয়, যে স্নান করে দুপুরবেলা একবারে দেব, কিন্তু এতে সময় তো প্রচুর লাগে আর মনটাও যেমন খচখচ করে যে আমি এত কিছু খাচ্ছি অথচ পুজোটা দেওয়া হয়নি। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করি পুজো দেওয়ার। আজকে রান্নাবান্না শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেছে। এরই মাঝখানে গুড্ডু কিন্তু চলে এসছে টিউশন থেকে, এসে স্নানে গেছে, কারণ 10:30টার থেকে ওর আবার ক্লাস একদম দুপুর 1:30 পর্যন্ত, কারণ দুটো ক্লাস আছে, ড্রয়িং ক্লাস আর কম্পিউটার ক্লাস। তো দুটোতেই ও চলে গেছে। আর লাঞ্চ করার পর তোমাদের সামনে আমি আর আসতে পারিনি, কিছু প্রজেক্ট নিয়ে বসেছিলাম, কারণ গুড্ডুর স্কুলের কিছু প্রজেক্ট দিয়েছে সায়েন্সের। আর এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 6:30, এখন আবার নিয়ে বেরোতে হচ্ছে আরেকটা ক্লাসের জন্য। তো ওকে দিয়ে এসে তারপর আমার আবার অনেক কাজ করতে হবে, কারণ প্রচুর জামাকাপড় ভাঁজ করা বাকি আছে, আর রাতে কি হবে না হবে সেটার অ্যারেঞ্জমেন্টও করতে হবে, কিছুই করে উঠতে পারিনি। তো চলো আগে দিয়ে এসে তারপর কথা বলছি। তো দেখো চলেও এসছি দিয়ে, বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে হেঁটেই গেছি আর হেঁটেই এসছি। এসে না বেশ গরম লাগছিল, তো এসে নাইটিটা চেঞ্জ করে নিয়ে, মানে সরি কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে নাইটি পরে এবার লেগে পড়লাম কাজে। তো এই যখন জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম তার আগে অবশ্যই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রাতে কি রান্না হবে না হবে তার টুকটাক কিছু গোছগাছ করে নিয়েছি। আর আজকে রাতে হবে বকফুলের বড়া, মুসুর ডাল সেদ্ধ আর অমলেট। এটা দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।